慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待命，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。2 3 পেছনে যাও। বাবা তোমার এখনো শেষ হয়নি, আর কতক্ষণ খেলবো? আমার এখনো শেষ হয়নি, খেলতে থাকো। 10 বছর ধরে প্র্যাকটিস করছো, আজ এমন হুট করে এত খেলার বাতি উঠলো কেন? হ্যাঁ, আমার যদি হঠাৎ খেলার বাতি কি ওঠে আমি কি করব? আচ্ছা ঠিক আছে। তুমি কি জানো আজকে তুমি যা করছো সেটা তোমার বউয়ের জন্য? তোমার কি মনে হয় না? ঠিকই আছে। ওকে ঠিক আছে। বেশি খেললে শরীর খারাপ হয়ে যাবে, তোমার আগের ইনজুরি আছে। তুমি আমার ইনজুরির কথা বলাতে মনে পড়লো, তুমি কি জানো অনেক আগে তোমার মার হঠাৎ করে পিয়ানো বাজানোর খুব শখ হলো। আমি তোমার মাকে খুশি করানোর জন্য আমিও সে সময় পিয়ানো প্র্যাকটিস করা শুরু করি। বেশি প্র্যাকটিসের কারণে হাতে ইনজুরি হয়। বেশি প্র্যাকটিস করেছো কেন? আরে ওটা তো কিছুই না, আমার কাছে আরো এরকম গল্প আছে। সে সময় এরকম ব্যাডমিন্টন হল ছিল না, তোমার মা আর আমি বাইরে ব্যাডমিন্টন খেলতাম। তারপর একদিন তোমার মায়ের শাটল কক গাছের উপর আটকে যায়। আমি ওটা নেবার জন্য গাছে উঠি। তারপর কি হয়, সেই গাছ থেকে পড়ে গিয়ে আমার ডান পা ভেঙে যায়। ভাঙা পা ঠিক হতে অনেক দিন লাগে। পুরোপুরি সুস্থ হবার আগে আমি অনেক দিন হাসপাতালে ছিলাম। শোনো, এগুলো আসলে ইনজুরি না, তুমি জানো এগুলো কি? এগুলো হলো ভালোবাসার মেডেল। এখনো তোমার সামনে অনেক পথ বাকি, এখনো সেই স্টেজে যাওনি। অনেকগুলো শাটল কক কুড়ানোর পর বুঝতে পারবে। নাও শুরু করো। মেডেল? এদিকে যাও, এবার এদিকে যাও। তুমি ফেলে দিয়েছো। এটা উঠাতে গিয়ে তো বাকিগুলো ফেলে দিয়েছো। আমি তোমাকে বলেছিলাম হাঁচি দেওয়া মানে খারাপ কিছু হতে চলেছে। সব তোমার দোষ। তুমি বলেছিলে সিস্টেম ক্র্যাশ করবে। ঠিক আছে, সব দোষ আমার। সব আসলে আমার দোষ। আমার বোঝা উচিত ছিল এরকম কিছু হতে পারে, ব্যাকআপ রাখা উচিত ছিল। কিন্তু আমরা সার্ভারে কোনো কিছু আপলোড করলে সেটা ডিলিট হয়ে যায় না, যদি না ম্যানুয়ালি ডিলিট করা হয়। লুলি, তুমি কিছু ভেবেছো এখন কি করবে? কোডগুলো আমার মনে আছে, আমি আবার নতুন করে পুরোটা লিখব। কিন্তু মনে হয় না এত সময় আছে। মিস্টার জিয়ানো একই কথা বলেছে। জিয়ান স্যার, কম্পিটিশন আগামীকাল সকাল 8টায় শুরু হবে। আজ রাত 8টায় শুরু হবার কথা ছিল। এটা তোমার ফাইনাল চান্স। ওকে, আমি ঠিক সময় শেষ করতে পারবো। থ্যাংক ইউ। লুকওয়ালা, আমাকে ছোট করো না। লুলি, আমরাও সাথে আছি। বলো তোমার কি লাগবে? তোমরা লাস্ট টাইম তুমি হেল্প করেছিলে, এবার আমার হেল্প করার সময় এসেছে। লুলি, লজিস্টিকের ব্যাপারটা তাহলে আমি দেখাশোনা করব। আমি তোমাকে হেল্প করছি না, আমি শুধু বাকিদের সাথে হাত মেলাচ্ছি। গ্রেট, চলো শুরু করি। আজ সারা রাত কাজ করব। এখন কাজ শুরু করো, তাড়াতাড়ি করো, আমাদের সময় চলে যাচ্ছে। ইয়েস।
তোমার কাজ কি শেষ? কি খবর? আমি আজকে তোমাকে ডিনারে ইনভাইট করছি। আমার অনেক কাজ আছে। আমাকে ওভারটাইম করতে হবে। আর আমি আশা করছিলাম তুমি আজকে আমার সাথে ডিনার মিটিং করবে। এটা কি সুয়ানঝংজির ব্যাপারে? হ্যাঁ, আমরা ডিনারে আলোচনাও করতে পারি, কাজেরও ক্ষতি হবে না। চলো। ঠিক আছে। পিয়ান, আমি ক্লাসের ইন্টারফেস করে ফেলেছি, তুমি ক্যারেক্টারগুলোর অ্যানিমেশন করে ফেলো। ঠিক আছে, করছি। লুলি, আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। ওল্ডে, শুধু আমার কারণে আপনাকে আসতে হবে না। তোমাকে একা রেখে যাবো নাকি? আমরা একসাথে কাজ করব, ওয়েট করো। হুয়ান, সাউন্ডের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ করছি। লিজন, আমি আর্ট ডিপার্টমেন্টে যাচ্ছি। ওকে। শুনেছি কাছেই একটা ভালো ইটালিয়ান রেস্টুরেন্ট হয়েছে, চলো ওখানে যাই। লুলি, এই লুলি, হ্যাঁ? হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? কিছু না, আমি আর্ট ডিপার্টমেন্টে যাচ্ছি। হেডকোয়ার্টার বলেছে আরো তাড়াতাড়ি গেম ডেভেলপমেন্ট করতে, যেন সুয়াংজংজি যত তাড়াতাড়ি সম্ভব লঞ্চ করা যায়। আমি আমার বেস্ট ট্রাই করছি। লাভ করার আশায় আমি গেমের কোয়ালিটি খারাপ করব না। আমি সেটা বুঝতে পেরেছি, তাই আমিও তোমার প্রেশার ভাগ করে নেবার জন্য প্রিপেয়ার্ড আছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি আর কিছু বলবে? আপাতত এটুকুই। যেহেতু কাজের কথা শেষ, আমি এখন যাব। আমাদের না একসাথে ডিনার করার কথা ছিল। আমার অনেক কাজ আছে, আমি কিছু একটা কিনে নিয়ে অফিসে খেয়ে নেব। লুলিকে নিয়ে টেনশন করছো? আমি চাই না ও আর কোনো ঝামেলা করুক, সেজন্য আমি নিজেই সুপারভাইজ করব। তুমি এত কষ্ট করে আরো সময় বাড়ালে, কিন্তু তবু যদি ও ফার্স্ট প্রাইজ না পায়? আমি ওর আইডিয়া অ্যাপ্রুভ করেছি। নিজের প্রতি কনফিডেন্স আছে, আর ওর প্রতিও আছে। তাছাড়া কি? লুলি যদিও মাত্র গ্র্যাজুয়েশন করেছে, আমি ওর মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পাই। আমি বিশ্বাস করি ও ভবিষ্যতে অনেক ভালো একজন প্রোগ্রামার হবে। তুমি সহজে কারো ব্যাপারে এত ভালো কিছু বলো না। ওর আর আমার মধ্যে কম্পেয়ার করলে তোমার মতে কে বেশি ভালো? তুমি ম্যানেজমেন্টের আরও টেকনিশিয়ান, দুটোই আলাদা। কিন্তু তুমি যদি ডায়ালেকটিক্যাল চিন্তার কথা বলো বা প্রবলেম সলভিং স্কিলের কথা বলো, ও তোমার থেকে ভালো। আরে সবাই কি করছো? এখন একটা ব্রেক নাও। দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। এসো। চলো চলো। কাজটা রেখে এখন খেয়ে নাও। থ্যাঙ্কস, আমার খিদে নেই। অ্যাডমিন ডিপার্টমেন্ট কবে থেকে ওভারটাইমের জন্য খাবার দেওয়া শুরু করলো? আসলে তেমন কিছুই না, আমাদের স্যার অনেক চিন্তিত তার বসকে নিয়ে। উনি বিশেষভাবে তার জন্যই আনিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানিও। লেডি বসের কারণে অনেক লাভ হচ্ছে। এই লুলি, খেয়ে নাও। থ্যাংক ইউ। খেয়ে দেখো, খাবারটা অনেক মজা।
আমি কখন ঘুমিয়ে গেছি? ওল্ডেপ, আপনি এসেছেন। যেহেতু সারা রাত কাজ করেছো, তোমাদের কাজ তো শেষ হওয়ার কথা। আমি হেল্প করেছি তাই তাড়াতাড়ি হয়েছে। তোমরা কাজ করতে থাকো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাঙ্কস ওল্ডেপ। আমি এতখানি কাজ শেষ করেছিলাম? তোমরা কেউ কি কোডিং এ হেল্প করেছিলে? দেখো, মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে হেল্প করেছিলাম। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, মনে হচ্ছে ওল্ডেপ তোমাকে হেল্প করেছিল। কাজ দেখে মনে হচ্ছে 8টার আগে আমরা শেষ করতে পারবো। তাহলে আর অপেক্ষা কিসের ভাইরা, চলো শুরু করে দেই। কাম অন কাম অন কাম অন, চলো চলো। আর 1 মিনিট। পাঁচ, 4, 3, 2, 1। চলো সেলিব্রেট করি। লুলির এই ভিক্টরি সেলিব্রেট করা দরকার। টিমে টিমে দ্য বেস্ট টিম। জিয়ান স্যার, জিয়ান স্যার, জিয়ান স্যার, জিয়ান স্যার আজ এত তাড়াতাড়ি? তোমাদের জন্য অনেক টেনশনে ছিলাম। ডেমো সাবমিট করেছো? হ্যাঁ করেছি। জিয়ান স্যার, আমি আপনার কথা রাখার বেস্ট ট্রাই করেছি, প্রমিস ব্রেক করিনি। ওরা যদি তোমাকে হেল্প না করতো তাহলে তুমি শেষ করতে পারতে না। আমি জানি। জিয়ান স্যার, আমরা একটা টিম। ওর কাজ মানে আমরা আমাদের team। কাজ, আমরা আমাদের কাজ করছিলাম। ওয়েল ডান গাইজ, আজ তোমাদের সবার অফিস ছুটি, বাসায় গিয়ে রেস্ট নাও। ইয়েস। আরে তোমরা জানো না জিয়ান স্যার তার গার্লফ্রেন্ডকে নিয়ে টেনশন করছে? মুখটা একদম বন্ধ রাখো। হেই, হ্যাঁ, এটা আমার জীবনে প্রথম সারা রাত জেগে কাজ করা। কিভাবে ধন্যবাদ দেবে? আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। তোমাদের সবাইকে খাওয়াবো। হ্যাঁ, গ্রেট। আমি জাপানিজ খাবার খেতে চাই। আমার কিছুদিন ধরে খুব সুশি খেতে ইচ্ছে করছে। আমরা সারা রাত জেগেছিলাম, এখন কাঁচা কিছু খাওয়া একদম ভালো হবে না। তাহলে হটপট। হটপট অনেক এক্সপেন্সিভ। জাপানিজ খাবারও এক্সপেন্সিভ। কোনোটাতেই সমস্যা নেই। ছেলেমেয়েরা, আমি আজকে পারবো না, আমার কাজ আছে, আজকে আমি থাকতে পারছি না। ওল্ডেপ, আপনার কি হয়েছে? যেদিন আমরা সবাই থাকবো সেদিন খাবো। প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য তোমাদের প্ল্যান প্লিজ নষ্ট করো না। তোমরা যাও, খাও, পারলে আমার ভাগেরটাও সবাই মিলে খাও। আরে কোনো সমস্যা নেই, এই দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন। এই আরেকটা সমস্যা আছে, হটপট রেস্টুরেন্ট এত সকালে কখনো খোলে না। শোনো লিজন, তুমি ওষুধ খাওয়া বন্ধ করবে না। হটপটের জিনিসগুলো কিনে বাসায় নিয়ে যাওয়া যায়, তাহলে সব দিক দিয়েই সুবিধা হবে। গুড আইডিয়া, তাই না? লুলি, হ্যাঁ, আমি জানতাম না তুমি এত বড় লোক। বাসার সাইজ, বাসার লোকেশন, হ্যাঁ নিশ্চয়ই অনেক টাকা লেগেছে না? হ্যাঁ, এটা আমার বাসা না, আমি অল্প কিছু দিনের জন্য আছি। তুমি নিশ্চয়ই জিয়ান স্যারের বাসায়ও গিয়েছো। ওনার বাসাটাও কি অনেক বড়? তুমি কেন জানতে চাইছো? আশা করছি নিশ্চয়ই জিয়ান স্যারের যা আছে তা একদিন আমারও থাকবে। এই আশায় থাকলে তোমাকে আর বেঁচে থাকা লাগবে না। এই, তুমি কি ভালো কিছু বলতে পারো ভালো না? কিছুই তো বললাম। আরে হয়ে গেছে, চলো খাই। এই, একটা ওয়াইনের বোতল ওপেন করব। আমরা আগে একটু খেয়ে নিই, মাংস বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে মাংস। ও, 5, 5, 4, 3, 2, 1। ওকে, তুমি কি করছো? এত শব্দ কিসের? আপনি অফিসে যাননি? কাল বেশি কাজ করেছিলাম তাই ঘুমাতে এসেছি। লিজন আর হুয়ান হটপট খেতে চেয়েছিল। ও, হটপট খুব একটা মজা না।
আমি ঝাল খেতে পারি না। আগেই বলেছিলাম সয়া মিল্ক আর ব্রেড স্টিক খেলেই চলো ভালো আমরা হতো। বাইরে গিয়ে চা চা খাই। খেতে সমস্যা নেই। হ্যাঁ তোমরা কোথায় যাচ্ছ? এটা তাহলে জিয়ান স্যারের বাসা? আসল কথা হলো জিয়ান স্যার আর লুলি একসাথে থাকে। আমরা সেটা জেনে গিয়েছি। যদি উনি শাস্তি দেয়। আমার মনে হয় না। ইটস ওকে, শব্দ সোহানের, কারণ ওর বাসায় হটপট ছিল না। হ্যাঁ, সব ওর দোষ। না না, ব্যাপারটা এমন না। পিয়ানাকে বুদ্ধিটা দিয়েছিল। আমি কখন তোমায় বুদ্ধি দিয়েছি? এখন আমার দোষ? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার দোষে হয়েছে। তোমার হটপট থাকলে এমন হতো চুপ না। করো। হটপট না থাকাটা দোষের কিছু না। ওরা এখানে কেন এসেছিল সেটা আমাকে খুলে বলা দরকার না? এত সকালে তো সব রেস্টুরেন্ট বন্ধ। অনেক ঝাল। তোমরা এগুলো কিভাবে খাও? গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আপনাকে তো খেতে বলিনি। তাছাড়া আমি ভিনেগার দিয়েছি, ঝাল কমে যাবে। ইচ্ছা করে আমার সাথে এমন করছো? আমি রাত 4টা পর্যন্ত কাজ করেছি, আমার ঘাড়েও ব্যথা করছে। আপনি কি কাল রাতে লিয়ানার সাথে ডিনার করেছিলেন? হঠাৎ এই কথা কেন? আমি আমার কথা রাখবো, তোমাকে যা প্রমিস করেছিলাম। আমি জানি এই রিলেশন হয়তো আপনার উপরে ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আমি আশা করব যতদিন কন্ট্রাক্ট আছে ততদিন প্রমিস রাখবেন। হাজার হলেও আমরা এখন ম্যারিড। তোমার মাথায় সকাল সকাল কি চলছে? এনো খাও। আপনি খান, আমি ঘুমাবো। সমস্যাটা কি? সারা রাত জেগে কোড লিখে দিলাম আমি। আমি তো বেশি টায়ার্ড। এলি, তোর কাজ শেষ হয়েছে? কাজ শেষ? তোকে বিরক্ত করার সাহস পাইনি। সারা রাত জেগে কাজ শেষ করে আসলাম। আজ সকালে ডেমো সাবমিট করতে পেরেছি। ব্যাপারটা খুবই খারাপ হয়েছিল। এটা কে করতে পারে? আমি জুমোকে না, জুমো আর আমি আর বন্ধু না। জিয়ানকে বল কালপিট খুঁজে বের করতে। জিয়ানাকে আমার কথা বিশ্বাস করুক। আচ্ছা, তোরা লিয়ানার ঝগড়ার কি হলো? মা একবার বলেছিল, ভালোবাসায় আমরা সবসময় যত দেই বিনিময়ে ঠিক তত নাও পেতে পারি। এখন আমি ফাইনালি মায়ের কথা বুঝতে পেরেছি। আমি আরো সময় পেয়েছি, কিন্তু ওর মন এখনো পাইনি। তাহলে তোদের দুজনের মধ্যে কি চলছে? ও কাল লিয়ানার সাথে অফিস থেকে বের হয়েছিল, কিন্তু ও আমাকে মিথ্যা বলেছে। বলেছে ওরা একসাথে ছিল না। হয়তো সে তো অফিস থেকে একসাথে বের হয়েছিল। আমি ওদের কথা শুনে ফেলেছিলাম, ওরা ডিনারে যাচ্ছিল। তাহলে হয়তো কাজের কারণেই হবে। বাদ দে, আমি কি বলছি নিজেই বুঝতে পারছি না। মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি না থাকতাম তাহলে ওরা দুজন হয়তো বিয়ে করে ফেলতো। এসব কিভাবে সহ্য করছিস? আমাকে যদি কেউ অফিসে সেভাবে যন্ত্রণা দিত, আমি তো তাকে ধরে পেটাতাম। ও হচ্ছে এখন আমাদের কোম্পানির ইনভেস্টর। কোম্পানির স্বার্থে আমি ওকে এখন কিছুই করতে পারবো না। তুই এখনো তোর কোম্পানির কথা ভাবছিস কেন? তোরা জিয়ানের সব ঠিক না হলে তোকেই সবার আগে কোম্পানি থেকে বের করে দেবে। যদি যেতে হয় তার আগে সব রেকর্ড ক্লিন করে যাব। আমাকে জানতে হবে কে ডেমো ডিলিট করেছিল। দেখ না লুলিকে, ক্যারিয়ারের কপালও খারাপ, প্রেমের কপালও খারাপ। লি, তুই যে ডিসিশনই নিস না কেন, আমি সবসময় তোর সাথে আছি। ওকে ওকে, দুঃখের কথা অনেক হয়েছে। মোমোর কি অবস্থা? ওর বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। আমাদের এলাকার একটা পেট শপে ওকে খুঁজে পেয়েছি আমি। ওর মালিক বিদেশে বিজনেস ট্রিপে গিয়েছে, তাই ওকেও আমি আমার সাথে বাসায় নিয়ে এসেছি। এত তাড়াতাড়ি? আমি ফ্রি হলে ওদেরকে দেখতে আসবো। ওকে, আমি এখন যাব। ভালো করে রেস্ট নে, বেশি চিন্তা করবি না। বাই বাই বাই। মামু, মামু,
মা তোমার জন্য বয়ফ্রেন্ড নিয়ে এসেছে। অনেক হ্যান্ডসাম। পছন্দ হয়েছে? আচ্ছা দাঁড়াও, ওর নামটা আগে জেনে নি। দাঁড়াও 1 মিনিট। আমরা বাসায় চলে এসেছি। আমার মেয়ের জামাইয়ের নাম কি? টিয়ানচি, প্লিজ ওর ভালো মতো যত্ন নেবেন। মমো, ওর নাম হলো টিয়ানচি। ওকে কিন্তু রাগাবে না। আমাকে আপনার অ্যাড্রেস দেবেন? আমি আমার পুত্রবধূর জন্য কিছু উপহার পাঠাতাম। দেখেছো তোমার জন্য কত ভালো হাজবেন্ড এনেছি। এখন থেকে ম্যারিড লাইফ এনজয় করো। দুজনে মিলেমিশে থাকবে। হাই, এই যে আমার এমপ্লয়ি আইডি কার্ড। আমি সিসি ক্যামেরার ফুটেজ চেক করব। আপনার কাছে সুপিরিয়রের অ্যাপ্রুভাল আছে? না। তাহলে দেখা যাবে না। নর্মাল স্টাফদের সিসি ক্যামেরা ফুটেজ দেখার নিয়ম নেই। প্লিজ একটু কনসিডার করুন। প্রোগ্রামিং ডিপার্টমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট হারিয়েছে। আমি শুধু আমাদের ডিপার্টমেন্টের এন্ট্রির ফুটেজ দেখতে চাই। প্রোগ্রামিং ডিপার্টমেন্ট? আপনি কি মিস লুলি? কোন ফুটেজ আপনি দেখতে চান আমাকে বলুন, আমি বের করে দিচ্ছি। দেখতে পারবো? আপনি আমাদের বসের গার্লফ্রেন্ড, অবশ্যই আপনি কোনো নর্মাল এমপ্লয়ি না। থ্যাংক ইউ। আসলে 2-3 দিন আগে আমাদের ডিপার্টমেন্টে কারা এসেছিল আমি একটু দেখতে চাই। আপনি কি জানেন আপনার সাথে মিস্টার জিয়ানের অনেক মিল আছে। উনিও ফুটেজ দেখতে এসেছিলেন কিন্তু দেখতে পারেননি। কেন? 2 দিন আগেই সিসি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে। আগের সব ফুটেজ চলে গেছে। আপনার কি মনে আছে 3 দিন আগে কারা ওভারটাইম করেছিল? শুধু কয়েকজনের কথা মনে আছে। যাদের নাম মনে আছে বলুন। ওয়াং আন্টি, 2 দিন আগে আপনি যখন সবকিছু ক্লিন করেছিলেন তখন কি আমাদের ডিপার্টমেন্টে কাউকে ঢুকতে দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, একজন খুব সুন্দরী ইয়াং মেয়ে। ও, কোন ডিপার্টমেন্টের? আপনি ওকে চেনেন? আগে কখনো দেখিনি, হয়তো এখানে নতুন। ও কি এই মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই। আর একটু ভালো করে দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আরে হ্যাঁ, ওকে আমার পরিচিত লেগেছিল তাই আমি ভালো করে দেখেছিলাম। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। জিয়ান, তুমি কি কন্ট্রাক্টটা সাইন করে দিয়েছো? কমলাটা শুকিয়ে গেছে, ফেলে দিচ্ছ না কেন? এটা আমার লাকি চার্ম, ফেলা যাবে না। তুমি কবে থেকে এসব মানো? এটা লুলি বানিয়েছে। তুমি এভাবে হুট করে ঢুকে পড়লে কেন? নক করতে হবে না? এমন কিছু কি হচ্ছে যা আমার দেখা উচিত না? এটা একটা অফিস, এসব কি বলছো? মিস লিয়ানা যেহেতু এখানে, আমার একটা প্রশ্ন আছে। আপনি আমার ডেমো কেন ডিলিট করেছেন? এসব তুমি কি বলছো? সাবমিশনের আগের রাতে আপনি অফিসে ঢুকে আমাদের ডিপার্টমেন্টে এসেছেন, এটা একজন দেখেছে। ও হ্যাঁ, আমি অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম অফিসে লাইট জ্বলছে তাই লাইট অফ করতে এসেছিলাম। কেন? লিজনের ওসিডি আছে, লাইট অফ করাও ওর ডিউটি। ও একদিনও মিস করে না। আমরা লাইট অফ করতে ভুলে গিয়েছিলাম, আর একই দিনে সিসি ক্যামেরাও কাজ করা বন্ধ করে দিল। একটু বেশি কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে না? তুমি নিজের দোষে ডেমোটা হারিয়েছো, সেটা স্বীকার করতে চাইছো না।
সেজন্যই সব কোইন্সিডেন্সকে সন্দেহ করা শুরু করেছো। যাই হোক, তুমি আমাকে ভুল বুঝছো লুলি। আমাদের মধ্যে জিয়ানকে নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে এখনই তোমার কাছে ক্ষমা চাইতে পারি। কথা ঘোরানোর চেষ্টা করবেন না। পার্সোনাল লাইফ আর কাজের লাইফ আমার কাছে আলাদা। আমরা এখানে কাজ নিয়ে কথা বলছি, পার্সোনাল লাইফ না। আর কোনো প্রমাণ আছে? আপাতত নেই। পুরোপুরি ইনভেস্টিগেট না করেই আমার নামে এভাবে অভিযোগ করলে আমার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। এই ঘটনার সাথে তুমি জড়িত, সাসপেক্টও তুমি। আমিও বলতে পারি তুমি ইচ্ছা করে ডেমো ডিলিট করেছো। তোমাকেই আগে সাসপেন্ড করা উচিত। লুলি, সরি বলো। কি বললেন আপনি? ওয়ার্কিং আওয়ারে কাজ ফেলে উঠে এসেছো, বসের অফিসে এসে আমাদের পার্টনারকে প্রশ্ন করছো। তোমার সরি বলা উচিত। ওকে, আমি হয়তো মাথা গরম করে ফেলেছি, কিন্তু যা বলেছি তা সত্য। উপযুক্ত প্রমাণ পাবার আগে তুমি যা করছো তা হাস্যকর। আপনি এখনো ওনার কথাই বিশ্বাস করে যাচ্ছেন, অথচ আমরা দিনরাত একসাথে থাকি, কিন্তু আমাকে আপনার কাছে হাস্যকর লাগছে। এই লুলি! জিয়ান, তুমি দেখলে লুলি কি করলো? ও যদিও তোমার ওয়াইফ, কিন্তু এই গেমের লিড প্রোগ্রামার হিসেবে ও ফিট না। আমাদের এই ব্যাপারে কথা হয়েছে, এখনো কন্টেস্টের রেজাল্ট দেয়নি, তার আগে প্রমিস ব্রেক করছো। ঠিক আছে, তাহলে রেজাল্ট হবার পরেই ডিসাইড করব। কিন্তু লুলিকে আজকের আচরণের দায়ভার নিতে হবে। ডেমো ডিলিট করার ব্যাপারে তুমি কি আসলে ইনভলভ ছিলে? না। ভালো, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, এতে চলবে? জিয়ান, তুমি জানো আমি চাই না কেউ ক্ষমা চাক। লুলি আজকে অনেক ইম্যাচিওর বিহেভ করেছে, তুমি কি ওকে এভাবেই ছাড় দিতে থাকবে? ও আমার, ওকে আমি প্রোটেক্ট করব। জিয়ান স্যার, আপনি কি লুলিকে খুঁজছেন? ও কোথায়? 2 মিনিট আগে বের হয়ে গেল। ঠিক আছে, কাজ করো।或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱。哎。回不去盲目中，也飞不出残忧，就这样被困在纠结中。我不懂温柔，努力学包容。谁说风雨后就有彩虹？或许你爱的不是我，不是我。তুমি কি ঘুমাচ্ছ?也许你只是要挣脱，要挣脱。把整个世界都推掉，只烦恼你的烦恼。突然下起雨，你要回家了，我一个人待在无人的街道，天空对着我狂笑，任雨水往脸上浇。世界回来了，但我回不去了。整个世界都推掉，只烦恼你的烦恼。突然下起雨，你要回家了，我一个人待在无人的街道，天空对着我狂笑，任雨水往脸上浇。世界回来了，但我回不去了。世界回来了，但我回不去了。
তুমি আসলেই একটা অদ্ভুত মেয়ে। জানি না কেন জিয়ান স্যার তোমাকে ভালোবাসেন। শোনো, এই সিসি ক্যামেরা কি আমার জায়গা পর্যন্ত কভার করে? এই সিসি ক্যামেরা কি কভার করে? তুমি সিসিটিভি রুম থেকে দেখে আসো গিয়ে। মিস্টার জিয়ান আমাকে বলেছে মিসিং ডেমোর ইনভেস্টিগেশনে না জড়াতে। তোমার ইনকোয়ারিতে কোনো কাজ হবে না। শুধু শুধু নিজেকে ছোট করো না। হ্যাঁ, ওল্ড এপ কোথায়? আবার ছুটি নিয়েছে? অফিসে আসার পরেই জিয়ান স্যার ওনাকে ডেকেছেন। ও নো, ও নো, কি হয়েছে? আমার কথা একটু চিন্তা করো, অলমোস্ট হার্ট অ্যাটাক হচ্ছিল। আরে শোনো, ওল্ডেপের বিপদ হয়েছে। কোম্পানি ওনাকে বরখাস্ত করছে। কিন্তু কেন? জানা গেছে ওল্ডেপ অপারেশনের নাম ইউজ করে একটা অফলাইন ট্রানজ্যাকশন করেছে। প্লেয়ারদের জন্য উনি ডায়মন্ড কিনেছিলেন। এরকম কেন করবে? তুমি কি ভালো মতো শুনেছ? ওল্ডেপ এমন করতে পারে না। আমি জেনেই বলছি। ওল্ডেপ আমি করেছি। কি হয়েছিল আপনার? তোমাদের সাথে কথা বলতেও আসলে আমার অনেক লজ্জা লাগছে। আমি ক্ষমা চাইছি। ওল্ডেপ আমাদের বলুন কি হয়েছে। ওয়েট করছি। আমার বউ হাসপাতালে। আমার অনেক টাকা দরকার। আমি বিটকয়েনে ইনভেস্ট করার ট্রাই করেছিলাম, কিন্তু ক্যাপিটাল সহ সব টাকা চলে যায়। এরপর শার্টদের থেকে আমি টাকা লোন করি। পাওনাদারেরা প্রতিদিন আমার কাছে টাকা যেতে আসে। আমার সত্যিই আর কিছু করার ছিল না, তাই বাধ্য হয়ে এটা করেছি। ওল্ডেপ, আপনার এই কাজের জন্য আপনি ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকলিস্টেড হবেন। ক্রিমিনালদের সাথে হাত মেলানোর জন্য শাস্তি পেতে হবে। ওল্ডেপ, আপনি আমাদের বলতে পারতেন আপনার টাকার এত দরকার। ওয়ান, তোমরা নিজেরাই তো নিজেদের খরচ চালাও। লিজনের নিজের লোন আছে, মেডিকেল বিলও দিতে হয়। আর তোমাদেরই তো টাকার দরকার। সেখানে আমি কিভাবে আরো টাকা চাইব? আমি বাকি সবকিছু সেটেল করেছি, কিন্তু আমি জানি না আমার বউয়ের এই অবস্থা আমি কিভাবে সামলাবো। আইডিয়া। কি আইডিয়া? আমাদের কাছে আমাদের লেডি বস আছে, লুলি। তুমি একটু দেখো না। আমাদের পক্ষ থেকে জিয়ান স্যারের সাথে ওল্ডেপের ব্যাপারে একটু কথা বলো না প্লিজ। কালকে ওনার সাথে ঝগড়া হয়েছে। খুব বেশি আশা করো না, তবে বেস্ট ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করো প্লিজ। কাম ইন। জিয়ান স্যার, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। তুমি না আমাকে অ্যাভয়েড করছো? ওল্ড এপের ব্যাপারে ওনাকে কি মাফ করা যায়? উনি কোম্পানির সিনিয়রদের মধ্যে একজন। এত বছর ধরে কোম্পানির জন্য কাজ করে যাচ্ছেন। কোম্পানির জন্য অনেক কন্ট্রিবিউশন ওনার। ওনার বাসার পরিস্থিতির জন্য উনি একটা ভুল করে ফেলেছেন। ভুল তো মানুষই করে, তাই না? জিয়ান স্যার, দেখুন, এই প্রথম উনি এরকম ভুল করেছেন। ওনাকে ক্ষতিপূরণ দিতে বলে ব্যাপারটা কি ইন্টারনালি ডিল করা যায় না? তুমি নিজেই আইনি জটিলতায় আছো, তবু আরেকজনকে হেল্প করতে এসেছো। আমার কাছে মনে হয় এই প্রবলেম সলভ করার এটাই বেস্ট উপায়। পুলিশকে ইনভলভ করলে কোম্পানির রেপুটেশন খারাপ হবে, তাতে আরও ক্ষতি হবে। নিজেরা সমস্যার সমাধান করে ফেললে কোম্পানি এবং ওল্ডেপ দুজনের পক্ষে ভালো হবে। আমি একমত না। যারা ভুল করেছে সবাইকে যদি ছাড় দেওয়া হয়, তাহলে কোম্পানিতে কোনো রুলস থাকবে না। লুলি, তোমার কারেন্ট পজিশনে তোমাকে জিয়ানের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা কনসিডার করতে হবে। ভুল মানুষের সাথে হাত মিলিয়ে জিয়ানের বিপক্ষে যেতে পারো না। শুনুন মিস লিয়ানা, আপনি একজন পার্টনার। কোম্পানির ডিসিশনে ইন্টারফেয়ার করার অধিকার আপনার নেই। ব্যাপারটা কাজ নিয়ে সব টিম মেম্বারদের ইভ্যালুয়েট করার রাইট আমার আছে। ওল্ডেপের মতো একজন আনপ্রফেশনাল মানুষকে ইন্ডাস্ট্রিতে ব্ল্যাকলিস্ট করার পাশাপাশি আমি তাকে পুলিশেও দিতে চাই। ও আপনার প্রজেক্টের কাজে কোনো ভুল করেনি। আপনি তাকে বের করে দিতে চাইলেও সেটা করার কোনো অধিকার আপনার নেই। আমার যদি অধিকার না থাকে, তাহলে কোম্পানির একজন স্টাফ হিসেবে তোমারও এ ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই। তাছাড়া আমি তোমার ব্যাপারে কাল কোনো অ্যাকশন নেইনি বলে তুমি আজ আবার জিয়ানকে বিরক্ত করতে পারো না। দুটো ব্যাপার আলাদা। তোমাদের বলা শেষ হয়েছে?
তুমি এখানে আমার জন্য কাজ করো, অন্য কারোর জন্য কাজ করো না, বুঝতে পেরেছো? জিয়ান স্যার, ওল্ড এপের ব্যাপারে কি করতে হবে আমি ডিসাইড করব। যাও, কাজে যাও। লুলি বেশি ইমোশনাল হয়ে পড়েছে। ওল্ড এপ অনেক বড় ভুল করে ফেলেছে, আর লুলি ওর পক্ষ নিচ্ছে। তুমি চেঞ্জ হয়ে গেছো। আমি কি করলাম? কি হলো, উনি রাজি হয়েছে? এটা তো হালকাভাবে নেওয়া যাবে না, এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার। ওল্ড এপ চলে গেছে? এখনো যায়নি, তোমার জন্য ওয়েট করছে। ওনার জন্য দরকার হলে আমরা টাকা তুলব। কত টাকা? আমাদের কাছে বেশি টাকা নেই, সবাই 5,000 করে দেব, যদিও ফেরত আসতে দেরি হবে। ওল্ড এপের আর কিছু করার ছিল না, তোমার সাথেও এরকমই হয়েছিল। ভেবেছিলাম তুমি ওর অবস্থা বুঝবে। ওর অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় ওকে শিক্ষা দেওয়াটাও জরুরি। এটা আমাদের কোম্পানির ব্যাপার, বাইরের কারো মতামতের দরকার নেই। তোমার কি দরকার? কিছু না। এখানে তুমি কি করছো? এরকম লুকিয়ে আনছো কেন? তোমার একটা হেল্প দরকার। হ্যাঁ, ভাইয়া তোমাকে চিট করেছে? না, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? টাকা ধার নেবে? ভাইয়াকে না জানিয়ে কি করছো? এক কলিগের জন্য ফান্ড রেজ করছি। ভাইয়ার কাছে গিয়ে চাও। তোমার ভাই ওর চাকরি বাতিল করেছে, ও আমাকে টাকা দেবে না। তোমার কত লাগবে? 50,000? ওকে। 5,000। তোমার কাছে 5,000 টাকাও নেই? তুমি চলো কিভাবে? আমরা এখন এই মাসের বেতন পাইনি। তুমি তাহলে বেতনের টাকায় চলো? ভাইয়া তোমাকে টাকা দেয় না? না, টাকা ট্রান্সফার করো, বেতন পাওয়ার পরে আমি তোমাকে ফেরত দেব। ওকে ওকে, ট্রান্সফার করে দিয়েছি। থ্যাংক ইউ। ভাবি, আমাদের দুজনের দুজনকে হেল্প করা উচিত। তুমি কি চাও? ইভান আসলে কোথায় গিয়েছে, কয়েকদিন ধরে আমাকে অ্যাভয়েড করছে। আমি শুধু জানি মিড অটম ফেস্টিভ্যালে আসবে, আমি চাই। মিড অটম ফেস্টিভ্যাল? এটা না কালকে? কোনো লাভ নেই, আমি তোমাকে বলবো না ইভান কোথায় আছে। শয়তান, এই জন্যই তোমার বউ হেল্প লাগলে তোমার কাছে আসে না। তার মানে? লুলি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। কত নিয়েছে? 5,000। কিসের জন্য? নিজের বউয়ের ব্যাপারে আমাকে প্রশ্ন করছো? আরো 5,000 দেব। অন্য কারোর জন্য? 10,000। আগে ট্রান্সফার করো। ওর কলিগের জন্য ফান্ড রেজ করছে। এটা শোনার জন্য 10,000 টাকা দিলাম? দাঁড়াও, শোনো, ওকে আরো 10,000 দাও, বলবে না আমি দিয়েছি। আমার মতো পরি না থাকলে তুমি এই জীবনে কিভাবে চলতে? আরে যাও তো, কাজ করো। সমস্যা নেই, আর আসতে হবে না। ওল্ড এপ, সরি, আমি বেশি কিছু করতে পারলাম না। লুলি, তুমি এসব কি বলছো? হেল্প করার চেষ্টা করেছো, সেটাই অনেক বড় ব্যাপার।
তাছাড়া আমি যা করেছি তার জন্য জিয়ান স্যারের উপর রাগ করো না। ওল্ডেপ, আপনার জন্য অল্প কিছু ফান্ড কালেক্ট করেছি। আমাদের তো বেশি সামর্থ্য নেই, এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন। একাই সব সামলাবেন না। নিন। ওকে, আমি এটা নিচ্ছি। যখন আমার টাকা হবে ফেরত দিয়ে দেব। ওল্ডেপ, আমরা ঠিক আছি। এখন সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার ওয়াইফের টেক কেয়ার করা। এই যে, ছেলেদের মুখ সবসময় উঁচু থাকবে। অফিস শেষ হবার পরে তাড়াতাড়ি বাসায় যাবে। সারা রাত জেগে গেম খেলবে না, মাথায় টাক পড়ে যাবে। আপনার বউয়ের বানানো কুকিজ খেতে চাই আমি। অবশ্যই খাবে। অসুস্থ হবার পরে আমার বাসায় সবাইকে নিয়ে যাব, তোমরা ডিনার করবে। লিজন, টিমের মধ্যে তুমি সব থেকে অ্যাটেন্টিভ। কাজের ক্ষেত্রে তুমি আরো মনোযোগ দেবে। এই, নিজের উপর বেশি প্রেশার দেবে না কিন্তু। আচ্ছা, চিন্তা করবেন না, আমি সবার খেয়াল রাখবো। ওয়ান, তুমি অনেক ভালো মানুষ, কিন্তু ভেবেচিন্তে কথা বলবে। চিন্তা না করে কিছু বলবে না। তাছাড়া টাকা জমিয়ে বাড়ি কিনে ফেলো, না হলে তুমি কখনোই বউ পাবে না। জীবনে প্রথম আপনার এসব কথা শুনতে ভালো লাগছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। সবার মাথায় টাক পড়ুক, কারো মাথায় যেন টাক না পড়ে। আমি আসি, কাজে যাও। কি হয়েছে? আমার হাত কেটে গেছে। আমার ঘরে তুলা আছে, নিয়ে এসো। আমি খুঁজে পাচ্ছি না। তোমাকে বোকা বানিয়েছি। মানুষ হলো নিরবিচ্ছিন্ন সিস্টেমের মতো প্রবাহমান। যদি কখনো দীর্ঘ সময় মেমোরি লিক হয়, তখন ধীরে ধীরে সিস্টেম ক্র্যাশ করে।高高的美，有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边，有点远离，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是期盼。